नामे मोहम्मद से दिलों को सुरूर मिलता है, निगाह फ़िक्र को ताज़ा शऊर मिलता है। नसीबे कैसा भी हो वास्ता अहमद का देके, खुदा से जो भी मांगे ज़रूर मिलता है। দারুল কোরআন ইসলামী একাডেমির কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিবৃন্দ এবং পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করলাম। উল্লেখিত আয়াত আর হাদিসের আলোচনা করার আগে আপনাদের সামনে ভূমিকা স্বরূপ একটি জিনিস, ওই আয়াত আর হাদিস বোঝানোর জন্য ভূমিকা স্বরূপ একটি কবির একটা কথাকে আপনাদের সামনে ব্যর্থ করব। আল্লামা ইকবাল মরহুম বলেন, इजाज है किसी का या गर्दिश जमाना, टूटा है एशिया में सहरे फिरिंगियाना, नहीं तेरा नशे मन कसर सुलेमानी के गंबद पर, तू शाही है बसेरा कर पहाड़ों की चट्टानों में। আল্লামা ইকবাল মরহুম মুসলিম সমাজের যুবকদেরকে বলতেছেন যে যুবকদের সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার পর যুবকরা এরকম দুর্বল হয়ে যাওয়ার কারণ কি? জমানার কোনো ব্যক্তির কোনো আবিষ্কৃত জিনিসের কারণে তাদের মনোবলকে দুর্বল কে করে দিল? নাকি মুসলিম বিশ্বের যুবকদের যে ইউরোপের যে জাদু তাদের উপর ছড়িয়ে পড়ার কারণটা কি? অর্থাৎ মহিলাদেরকে রক্ষণাবেক্ষণ করা, পরিবারের সমস্ত কিছুর দায়িত্ব নেওয়া সব পুরুষদের হাতে। এরপরেও পুরুষরা এরকম দুর্বল হয়ে যাওয়ার কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সমাজের মধ্যে সামাজিকতা যেটা আছে তার মধ্য থেকে একটি হলো বিবাহ বন্ধনের সময় সমাজের সমস্ত মানুষকে বলতে হয়, সর্বপ্রথম ঘরোয়াভাবে বৈঠক করতে হয় এবং সমাজের মানুষের সাথে বৈঠক করতে হয়। এমনকি সমাজের মধ্যে অনেক কুপ্রথা চালু আছে, যে সমস্ত কুপ্রথার দায়িত্ব পুরুষরা। ওই পুরুষরা যদি নিজের পরিবারের দায়িত্ব নিয়ে নেয় এবং ওই সমাজের দায়িত্ব নিয়ে নেয় যুবকরা, তাহলে ওই এলাকার মধ্যে যে সমস্ত গুনাহের খুরাফাত জারি আছে, এ সমস্ত অশ্লীলতা বেহায়াপনা সবকিছু বন্ধ হয়ে যাবে যদি ওই যুবকরা যদি সেই দায়িত্ব নিয়ে নেয়। আর যদি যুবকরা যদি এই সমস্ত কিছুর দায়িত্ব যদি না নেয়, তাহলে সমাজের মধ্য থেকে পুরা দুনিয়াকে আলোকিত করবে সেরকম সন্তান ওই সমাজের মধ্যে জন্ম হবে না। আল্লামা ইকবাল মরহুম বলতেছেন, মুরাদাদি খিরাদ পরওয়ার জুনুনে, মুরাদাদি খিরাদ পরওয়ার জুনুনে, নগাহে মাদরে পাকুন বেরুনে। আল্লামা ইকবাল মরহুম বলতেছেন, আমি যে ইকবাল হইছি, এত বড় গবেষক, এত বড় কবি হইছি, আমার বাবা আমার দায়িত্ব নিয়েছে, আমার মা আমার দায়িত্ব নিয়েছে।
যখন আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, যখন আমি আমার মায়ের কুলের মধ্যে ছিলাম, বালেক হওয়ার আগ পর্যন্ত আমার মা আমার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে আমাকে রক্ষণাবেক্ষণ করেছে। যার কারণে আমি ইউরোপের মধ্যে লেখাপড়া করার পরেও ইউরোপ আমাকে গ্রাস করতে পারে নাই। আল্লামা ইকবাল মরহুম বলেন মোরা দাদি খিরাদ পরওয়ার জুনুনে নেগাহে মা দরে পাকুন বেরুনে। মা আমার রক্ষণাবেক্ষণ করেছে, যার কারণে আমি ইউরোপের মধ্যে লেখাপড়া করার পরেও ইউরোপ আমাকে গ্রাস করতে পারে নাই। কেন? আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার চোখের মধ্যে মদিনার সুরমা লাগাই দিয়েছেন। মদিনার সুরমাটা কি? অর্থাৎ আমাকে আমার মা নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিয়েছেন। নুরানি মাদ্রাসার মধ্যে 3 বছর লেখাপড়া করার পর পুরা জিন্দেগি আমি কিভাবে নবীর সুন্নত অনুযায়ী গঠন করব, কিভাবে আমি সমাজ গঠন করব, কিভাবে আমি রাষ্ট্র গঠন করব, সব কিছু আমি ওই 3 বছর থেকে আমি নিয়ে নিছি। সেজন্য এলাকার যুবকরা যদি এলাকার সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে নেয়, তাহলে ওই এলাকা থেকে প্রতি ঘরে ঘরে এমন সন্তান জন্ম হবে যে সন্তান আল্লামা ইকবালের মতো পুরা দুনিয়াকে আলোকিত করবে। এখন সন্তান দুনিয়ার মধ্যে আসার জন্য সর্বপ্রথম যেটি নিয়ম, ইসলামের ধারাবাহিকতা যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এবং তারা সমস্ত রসুল বিবাহ শাদী করেছেন। দুনিয়ার মধ্যে মানুষ আসার একটাই রাস্তা, বিবাহ। এই বিবাহকে নিয়ে কেন্দ্র করে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক খুরাফাত, যে সমস্ত কিছু আমরা পুরুষরা দায়িত্ব না নিয়ে ওই সমস্ত খুরাফাত আমরা বিবাহ শাদীর মধ্যে আমরা ঢুকিয়েছি। বিবাহের মধ্যে যে সমস্ত খুরাফাত বর্তমান প্রচলিত আছে, তন্মধ্য থেকে একটি হলো মেহেদি রজনী, যেটাকে মেহেদি অনুষ্ঠান বলে। ওই মেহেদি অনুষ্ঠানের মধ্যে যে সমস্ত মহিলারা এখানে মেহেদির অনুষ্ঠানের মধ্যে আসছে, ওই সমস্ত মহিলাদের জিম্মাদার না হয় স্বামী আছে, না হয় ভাই আছে, না হয় ছেলে আছে। এখন ছেলে, স্বামী, ভাইয়ে যদি মহিলাগুলোর যদি দায়িত্ব নিয়ে নিত, তাহলে ওই গুনার মধ্যে সমস্ত মহিলারা লিপ্ত হইত না। সেজন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের মধ্যে যখন সফর করছেন, তার ব্যাখ্যা দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে আমি দেখেছি। হাদিসটা কি? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا। আমি জাহান্নামের মধ্যে যখন সফর করলাম তখন 3 শ্রেণীর মহিলাদেরকে আমি দেখলাম। অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। যে সমস্ত মহিলারা কাপড় গায়ে দেওয়ার পরেও উলঙ্গ। দ্বিতীয় শ্রেণীর মহিলারা, যে সমস্ত মহিলারা পরপুরুষের দিকে ধাবিত হয়। তৃতীয় শ্রেণীর মহিলারও পরপুরুষের সাথে যে সমস্ত মহিলারা কথাবার্তা বলে। এইরকম খুরাফাত যে আছে, ওই মেহেদি রজনীর মধ্য থেকে সবকিছু শুরু হয়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিবাহ শাদী যেটা আছে সেটা হলো আমার সম্পূর্ণ ইবাদত। আন নিকাহু সুন্নতি, বিবাহ হলো আমার ধর্ম, আমার শিষ্টাচার। এই বিবাহ থেকে যেই স্বামী স্ত্রী থেকে এমন সন্তান দুনিয়ার মধ্যে আসবে, যে রকম জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই ইত্যাদি,
সেজন্য নেকা যেটা আছে ওই নেকার মধ্যে যে সমস্ত খুরাফাত, খারাপ অশ্লীলতা, বেহায়াপনা যেটা আছে সেটাকে রক্ষণাবেক্ষণের সবকিছুর দায়িত্ব যুবক সমাজদের নিতে হবে। যদি ছেলে যদি তার বোনকে যদি কি করে রক্ষা করে, ভাইয়ে যদি তার বোনকে রক্ষা করে, ছেলে যদি তার মায়ের জিম্মাদার হয়ে যায় এবং স্বামী যদি তার স্ত্রীর জিম্মাদারি হয়ে যায়, তাহলে অবশ্যই গুনাহ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি একে একে 11টি বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। তবরানী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাজাওয়াজতু ওয়া মা যাওয়াজতু ইল্লা বিওয়াহয়ি মিনাস সামা নাযালা বিহি জিবরিল। আমি বিবাহ এতগুলা করেছি আমি নিজ ইচ্ছায় করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাকে হুকুম করেছেন বিবাহ করার জন্য আমি তাকে করছি, এবং আমার মেয়েকে যাকে বিবাহ দেওয়ার জন্য বলছেন আমি তার কাছে বিবাহ দিছি, এবং আমার সামনে সমস্ত সাহাবায়ে কেরামের, আমি যতদিন জীবিত ছিলাম সমস্ত সাহাবায়ে কেরামের বিবাহ আমি নিজে করিয়েছি। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কুরবান করে দিলাম, অর্থাৎ আমি আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাই আমি আপনার সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে রইলেন। সাথে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে সময় দেন, আমি ওই মহিলাকে বিবাহ করিনি। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি যে ওই মহিলাকে বিবাহ করবেন আপনার কোনো মোহর আছে? সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের কথা বললেন। সেজন্য বিবাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস মেহেদি অনুষ্ঠান নয়, সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো মোহর নির্ধারণ করা। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি যে ওই মহিলাকে বিবাহ করবেন তাহলে আপনার মোহর দেওয়ার মতো তৌফিক আছে কিনা। ওই ব্যক্তিটার সাথে সাথে ঘরের মধ্যে গেলেন। সেই ঘর থেকে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নেই, ওই মহিলাকে মোহর দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, আপনার কাছে কি একটা লোহার আংটিও নেই যে আংটির বিনিময়ে তুমি ওই মহিলাকে শাদী করবে? লা খাতামান মিন হাদিদিন, ওই ব্যক্তির সাথে সাথে বলতেছেন, আমার কাছে কোনো লোহার আংটিও নেই। ওই ব্যক্তি নৈরাশ হয়ে বাড়িতে চলে যেতেছেন। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, আসো, তোমার কাছে কি কোরআন হাদিসের কোনো জ্ঞান আছে, কোরআনের এলম আছে? তোমার কাছে কোনো প্রকারের সূরা কেরাত ইত্যাদি মুখস্থ আছে? তো ওই সাহাবী বলতেছেন, আমার কাছে হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ, আমি ও মুকসুরা মুখস্থ জানি, ও মুকসুরা মুখস্থ জানি, ও মুকসুরা মুখস্থ জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাজাওয়াজতু বিমা মাআকা মিনাল কোরআন। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বুঝাইতে চাইতেছেন, বিবাহ একটা সহজ জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। বিবাহ এমন একটা সহজ জিনিস যেটাকে আমরা অনেক কঠিন করে ফেলছি। তদুরূপভাবে সাথে সাথে যেই মহিলা ছিল ওই মহিলার সামনে ওই সাহাবীর সাথে আদ্য দিয়ে দিয়েছেন ওই কোরআনের বিনিময়ে। যেরকম ভাবে মক্কার মধ্যে যে বিশাল এক ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আব্দুর রহমান ইবনে আউফ 100 কোটি টাকা ছেড়ে মক্কার মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে হিজরত করলেন, সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের কাছে চলে আসলেন। রাসূলের কাছে মদিনার মধ্যে আসার পর তো এখন সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এই সাআদ, আব্দুর রহমান ইবনে আউফ 100 কোটি টাকার সম্পদ ছেড়ে মদিনার মধ্যে চলে আসছে। আজকে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, আজকে আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই, হে সাআদ, তুমি তাকে নিয়ে ঘরে চলে যাও। যখন সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ঘরে চলে গেলেন, তখন সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আব্দুর রহমান, আমার দিনী ভাই, আমার মদিনার মধ্যে 100 কোটি টাকার সম্পদ আছে, আজকে তুমি আমার ভাই হওয়ার কারণে আমি অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম। অর্ধেক সম্পদ দেওয়ার পর
আমার দুইজন স্ত্রী আছে, তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। আমার দুইজন স্ত্রীর মধ্যে আপনি যে স্ত্রীকে পছন্দ করেন, আপনি ওই স্ত্রীকে কি করেন, শাদী করার প্রস্তাব দেন, আমি তাকে তালাক দিয়ে দিব, ইদ্যত পালন করার পরে আপনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।